মানুষই কি ধীরে ধীরে তার বুদ্ধিমত্তা হারাচ্ছে? আধুনিক বিজ্ঞানের চরম উৎকর্ষের এই যুগে হঠাৎ করে এই প্রশ্নটি এখন নতুন করে ভাবাচ্ছে বিজ্ঞানীদের। অথচ বিংশ শতাব্দীর বেশিরভাগ সময় জুড়ে প্রজন্মের পর প্রজন্ম মানুষের আইকিউ বা বুদ্ধিমত্তা পরীক্ষার স্কোর ধারাবাহিকভাবে বেড়েছে। কিন্তু সাম্প্রতিক গবেষণায় দেখা যাচ্ছে সেই ধারার পরিবর্তন এসেছে। কয়েকটি উন্নত দেশে আইকিউ পরীক্ষার স্কোর এখন আর আগের মতো বাড়ছে না, কোথাও কোথাও বরং কমতেও শুরু করেছে। আন্তর্জাতিক বিজ্ঞান বিষয়ক সাময়িকী ইন্টেলিজেন্সে প্রকাশিত গবেষণায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নরওয়ে, ডেনমার্ক ও ফিনল্যান্ডের মতন দেশে তরুণ প্রজন্মের কিছু বুদ্ধিমত্তা পরীক্ষার স্কোর কমার প্রবণতার কথা উঠে এসেছে। তবে বিজ্ঞানীরা সতর্ক করে দিচ্ছেন, এর অর্থ এই নয় যে মানুষ জন্মগতভাবে কম বুদ্ধিমান হয়ে যাচ্ছে। বরং এর পেছনে থাকতে পারে আমাদের বদলে যাওয়া জীবনযাপন, বিশেষ করে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন, ডিজিটাল প্রযুক্তির উপর অতিরিক্ত নির্ভরতা, বই পড়ার অভ্যাস কমে যাওয়া এবং ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত সময় কাটানো। এসবের পাশাপাশি সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য, পরিবেশ দূষণ এবং কিছু জনগোষ্ঠীর স্বাস্থ্যগত অবনতিও সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে আইকিউ পরীক্ষা মানুষের সম্পূর্ণ বুদ্ধিমত্তা পরিমাপ করে না। এটি মূলত যুক্তি, স্মৃতি ও সমস্যা সমাধানের মতো নির্দিষ্ট কিছু জ্ঞানীয় দক্ষতা যাচাই করে। মানুষের সৃজনশীলতা, আবেগীয় বুদ্ধিমত্তা কিংবা বাস্তব জীবনে জ্ঞান এতে পুরোপুরি ধরা পড়ে না। কোনো দেশে স্কোর স্থিতিশীল, আবার কোথাও এখনও উন্নতির ধারাও রয়েছে। অর্থাৎ বিষয়টি শুধু মানুষের মস্তিষ্কের পরিবর্তনের নয়, শিক্ষা, পরিবেশ, জীবনযাত্রা এবং সামাজিক পরিস্থিতিও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।